Good morning guys, good morning from Malda, specifically Malda Medical College। তো দেখতে পাচ্ছ আমাদের বাইক পুরো লাগেজ লোডেড হয়ে গেছে, একদম একটা দুটো তিনটে লাগেজ, আর এটা আমার এক্সট্রা হেলমেট যেটা আছে। তো এতগুলো লাগেজ জড়ো করছি কারণ আমাদের মালদাতে কাজ শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি পার্মানেন্টলি বাড়ির উদ্দেশ্যে। তো সময় চলে এসছে পার্মানেন্টলি মালদাকে বিদায় জানানোর। তো চলো, ঘড়িতে এখন বাজছে 5:07, আর আজকে হচ্ছে 3 জুলাই 2025। তো বাবারে, বাইকটা প্রচুর ভারী হয়েছে। পিছনে লাগেজ লোডটা দেখতে পেলে পুরো একদম উঁচু করে ডাই করে রাখা আছে। তো চলো এগোনো যাক। জয় ভবানী, হর হর মহাদেব, লেটস গো। বাই বাই মালদা মেডিকেল কলেজ। আবার যদি ভবিষ্যৎ কখনো সুযোগ দেয় তাহলে আবার দেখা হবে তোমার সঙ্গে। বিদায় আপাতত। তো আজকে আমরা যেতে চলেছি মালদা থেকে কলকাতা, কারণ আমার বাড়ি অ্যাকচুয়াল বাড়ি দক্ষিণ 24 পরগনা। তো চলো, আজকে ব্লগে তোমরা দেখতে পাবে মালদা থেকে কলকাতার জার্নি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে যাচ্ছি মালদা টাউন ছেড়ে। আর ডান দিকে এই যে ডাইভারশন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালদা টাউন ঢোকার রাস্তা। আর সোজা দেখতে পাচ্ছ বহরমপুর, ফারাক্কা। তো আমাদেরকে NH-12 দিয়েই চলতে হবে। ভাই, ফারাক্কা ব্যারেজের যে সিঙ্গেল লেন ছিল তার পাশে এই যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, এটা তো পিচ পড়ে গেছে। মানে খুব রিসেন্ট দিনে চালু হবে, এটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আই থিঙ্ক এবছরের মধ্যেই চালু হয়ে যাবে। এটা যদি চালু হয়ে যায় না, তাহলে এই যে ফারাক্কা ব্যারেজের এই যে জ্যামটা, এই যে তোমাকে 20 স্পিডে চলতে হবে স্পিড লিমিট, তারপরে সবসময় একটা ফারাক্কা ব্যারেজের ওপর একটা জ্যাম থেকে যায়। এই জ্যামটা তোমাকে ফেস করতেই হবে না। ওই দেখো, পুরো হাইওয়ের মতো দেখছো, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট সামনেরটা দেখলাম যে ওখানে পিচ পড়ে গেছে একদম। হয়তো মাঝখানে বা আমি জানি না, হয়তো কিছুটা কাজ বাকি আছে, কিন্তু ম্যাক্সিমাম কাজ কমপ্লিট করে হয়ে গেছে বলেই মনে হচ্ছে। কারণ পিচ যেহেতু পড়ে গেছে, পিচ সবার লাস্টে পড়ে, তাহলে যেহেতু কমপ্লিট হয়েছে তাই পিচটা পড়েছে। দেখা যাক, এবছরের মধ্যে চালু হতে পারে। আর কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি একদম ফারাক্কা ব্যারেজ। আর এই যেটা বলছিলাম, দেখো ফারাক্কা ব্যারেজে কিন্তু অল টাইম গাড়ির জ্যাম লেগে থাকে, তার কারণ এটা সিঙ্গেল লেন আর খুব সরু রাস্তা। তো চলো জ্যামটা ক্রস করে নিই, তারপর দেখা হচ্ছে। আর রাস্তার দুপাশে অমানুষের মতো জ্যাম। রাস্তার এই দিকের যে লেনটা দেখতে পাচ্ছ, এটা শুধু ওদিকে যাওয়ার লেন। ওইদিকে দেখতে পাচ্ছ কি জানি না, তো ওদিকের লেনটা পুরো জ্যাম। এদিকের লেনের একটা সাইড এরকম জ্যাম। প্রথমে ভাবলাম যে ভিডিও করবো না, কিন্তু দেখলাম যে কয়েক কিলোমিটার পেরিয়ে এসেছি, কিন্তু জ্যামের লাইন শেষ হচ্ছে না। মানে আমি জানতে চাইছি এটা ঠিক কতটা লম্বা, শেষই হচ্ছে না। যেও না বাবা, কাটিয়ে যেও না, এখানেই থাকো, কোনো লাভ নেই আগে গিয়ে। এদিক দিয়ে জাস্ট কয়েকটা গাড়ি পেরোনোর মতো এই দিকের লেনটা জাস্ট ফাঁকা রেখেছে। যদি কেউ একজন মাথা মোটা ঢুকে এদিকের লেনটাতেও ঢুকে পড়ে, ব্যাস দুদিকেই জ্যাম লেগে যাবে, কিচ্ছু করার নেই। বাপ রে বাপ, এই যেমন দেখো একটা মাথা মোটা, এটার জন্য অ্যাম্বুলেন্সটাও সাইড পাচ্ছে না। ও রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে ওখানে চুপচাপ বসে আছে। মানে বললাম, এদের মতো মাথা মোটা কিছুজন থাকবে। এই দেখো, এই আর একটা মাথা মোটা। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কোনো লাভ নেই আগে যাওয়ার চেষ্টা করে। এই দিকের লেনেই প্রায় 2-2.5 কিলোমিটার মতো লম্বা জ্যাম। ওদিকের লেনের জ্যাম তুমি দেখতেই পাচ্ছ, এখনো শেষ হয়নি। তো বন্ধুরা, আমরা বহরমপুর ক্রস করে গেছি, মানে মুর্শিদাবাদ পেরিয়ে গেছি। গিয়ে একটা ধাবায় দাঁড়িয়েছি, এই যে চাটা, এখানে একটু চাটা খেয়ে নিলাম। আর এখানে এই দেখো একটা জিনিস, দেখো দেখতে পাচ্ছ, ওপেন এয়ার অ্যাকোয়ারিয়াম।
সুন্দর লাগলো জিনিসটা। যাই হোক, তো আমরা এখানে দাঁড়ালাম, চাটা খেলাম, একটু চাটা ক্যাফেতে চাটা খেলাম। যাই হোক, খুব বাজে যোগ ছিল। আর বৃষ্টিতে কি অবস্থা হয়েছে দেখো, দেখো, জানি না দেখতে পাচ্ছ কি না, পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই ব্যাগগুলো আমি ঢাকা দিইনি, কারণ এই ব্যাগগুলোতে জামা কাপড় আছে, বৃষ্টিতে ভিজলে তেমন কিছু যায় আসে না। আর ভায়াটের মধ্যে আমরা আমাদের ডকুমেন্ট যেগুলো আছে ওগুলো সিকিওর করে রেখেছি, কারণ ওগুলো বৃষ্টিতে ভিজলে প্রবলেম আছে। তো চলো, চাটা খেয়ে নিয়েছি আমরা, এবার আবার জার্নি শুরু করা যাক। লেটস গো। তো বন্ধুরা, চা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর বহরমপুর, ওই যে বহরমপুর বলছি, মানে ফারাক্কা ব্রিজ ক্রস করার সময় ওই যে জ্যামটা দেখতে পেলে তোমরা, তারপর ফারাক্কা ব্রিজ ক্রস করে 5 মিনিট মতো এগিয়ে আসার পরে মানে এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো যে আর ব্লগ করার কোনো সুযোগই হয়নি। ক্যামেরা খুলে ভিতরে ঢুকিয়ে রাখতে হয়েছিল। তো বহরমপুর বাইপাসের অবস্থাটা তোমাদের দেখাতে পারলাম না। মানে একটা নতুন বাইপাস, এত খারাপ কন্ডিশন, মানে তোমরা না দেখলে ভাবতে পারবে না যে এত নতুন বাইপাস একটা এইভাবে কিভাবে খারাপ হয়ে যায়। মানে বুঝতে পারছো, রাস্তা বসে গিয়ে খাল হয়ে গেছে। ডান দিকে হয় অনেক সময় দীর্ঘদিন ধরে ট্রাক যাতায়াতের ফলে, বাঁ দিকেও হয়ে গেছে। মানে বুঝতে পারছো তোমরা কি কোয়ালিটির রাস্তা বানিয়েছে আর কি বানিয়েছে, হোপলেস। ঘড়িতে এখন বাজছে 8:13, আর আকাশটা একবার দেখো, একদম পেঁজা তুলোর মতো মেঘ। আহা, কিন্তু এই দিক দিয়ে, বাঁ দিক দিয়ে মুখে রোদ পড়ছে একটু হালকা, যার জন্য একটু গরম গরম লাগছে। আর এখান থেকে কৃষ্ণনগর বাকি হচ্ছে 65 কিলোমিটার মতো। তো 65 কিলোমিটার আমরা এরকম রোড পাবো, তারপর কৃষ্ণনগরের কিছুটা রাস্তা ভালো পাবো, তারপর তো উত্তর 24 পরগনার মধ্যে ঢুকে যাব মোটামুটি। ওখানেও রাস্তাঘাটের কন্ডিশন ভালো নয়, মোটামুটি ভালো রাস্তা যা পাওয়ার পেয়ে গেছি। এবারে এভারেজ রাস্তা দিয়েই যেতে হবে মোটামুটি। ঘড়িতে এখন বাজছে 9:40, আর আমরা ঢুকে গেছি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের রাস্তাঘাট এত সুন্দর, মানে এখানে চালাতে কোনো কষ্টই নেই। আর আজকে হাওয়াটা অনেক বেশি দিচ্ছে, জানি না কতটা হাওয়ার শব্দ আসছে। আমার তো ওই ক্যাটফারগুলো লাগানো আছে, তো হাওয়ার শব্দ কম আসাই উচিত, কিন্তু এমনি আমি হেলমেটের মধ্যে ঝাঁ করে হাওয়ার শব্দ শুনতে পাচ্ছি, মানে এতটাই হাওয়া দিচ্ছে। তো যাই হোক, কৃষ্ণনগরের রাস্তা খুবই ভালো। আর এখান থেকে কলকাতা আন্দাজ 120 কিলোমিটারের আশপাশে হবে এরকম। তো চলো যাওয়া যাক। এতক্ষণ তো রোদ ছিল হালকা, ভালোই লাগছিল, হুট করে এই কালো দামড়া মেঘটা কোত্থেকে চলে এলো। হ্যাঁ, এটা তো ভয় দেখাচ্ছে। আবার যদি বৃষ্টি আসে কেলো হয়ে যাবে, তাহলে আবার দাঁড়িয়ে ক্যামেরা খুলতে হবে, মুশকিল ব্যাপার। না না না, লক্ষণ তো ভালো হচ্ছে না ভাই। প্রত্যেক 5 মিনিট পর পর এরকম বৃষ্টি আসছে, বুঝতে পারছি না যে বাইক চালাবো নাকি ভিডিও বানাবো না কি করবো। দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বিরাট বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বেরোলে যতই রেনকোট থাকুক না কেন, তুমি ভিজে যাবেই যাবে, তোমার চান্সই নেই। যদিও ওয়েদারটা ঠান্ডা আছে, ততক্ষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি যেই থেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝা, একটা কোমর গরম লাগতে শুরু হচ্ছে। কেননা ভিতরে পড়ে ছিল রেনকোট জ্যাকেটের মধ্যে, অবস্থা খুবই কাহিনী। যাই হোক, ধীরে ধীরে এগোবো, তাড়ার তো কিছু নেই, বাড়িতেই যাচ্ছি, সন্ধ্যে অবধি পৌঁছে গেলেই হচ্ছে আর কি। বাপরে বাপ, বৃষ্টিটা একবার দেখো। বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 1:30, আর আমি কলকাতা থেকে বেরিয়ে ধরে নিয়েছি EM বাইপাস। তো এখান থেকে আমার আর বাড়ির ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার।
ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে, দেখা যাক কতক্ষণে পৌঁছোই। আশা করছি 2:30-3টে অবধি পৌঁছে যাব। কলকাতার গরমে পুরো একদম শুষে নিয়েছে, এরকম শুষে নিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 লিটার জল খেলাম, তুমি ভাবো। একবারে দাঁড়িয়ে। হ্যাঁ, কোথাও থেকে ফিরছি না, মালদা থেকে। মালদা মালদা বাড়ি যাচ্ছি আর কি। না 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 না, হোস্টেলে শিফটিং করছি, হোস্টেল থেকে বাড়ি ফিরছি। হ্যাঁ, আজকে মোটামুটি আমার বাইকের পেছনে এত লাগেজ বাঁধা আছে, সবাই ভাবছে বিরাট কোনো লং ট্রিপ থেকে ফিরছি, মোটামুটি মাস দুয়েকের লং ট্রিপ। ও বাবারে, কাকে আর বোঝাবো যে 6 বছরের লং ট্রিপ ছিল। বড্ড বড় লং ট্রিপ। ঘড়িতে বাজছে 2:26 আর আমরা পৌঁছে গেছি আমাদের হোম টাউন তো বলা চলে না, এটা একটা মফস্বল টাইপের। তোমরা যারা দক্ষিণ বারাসাত জায়গাটাকে চেনো তারা বুঝতে পারবে, জানবে যে জায়গাটা অ্যাকচুয়ালি টাউন বলা যায় না, আবার ঠিক গ্রামও নয়, ওই রকমই মাঝামাঝি কিছু একটা ব্যাপার। তো যাই হোক, পৌঁছে গেছি আর প্রচণ্ড ক্লান্ত। এখন জাস্ট ঘরে ঢুকবো, স্নান করব, খাবো, রেস্ট নেব। তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা। বাই বাই, দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। Please whatever. Please I want to reach 1 million.